গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা এখানে ডাল বসিয়ে দিলাম। ডাল আর ভাত বসিয়েছি এক সাইডে। ভাত আর ডাল হোক। এখানে মাছটা জাস্ট ফ্রিজ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে বার করে রাখলাম জলে দিয়ে। এদিকে সরে আয়। তুই গাছটা ধরছিস কেন? এই তো বন্ধুরা, গতকাল কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি। কারণটা হলো পরশুদিনকে এতটাই গ্যাস হয়েছে না, হঠাৎ করে আমি বুঝতে পারিনি কারণটা কি। হয়তো কম জল খেয়েছি, মেঘলা আকাশ ছিল, তার জন্যও হতে পারে। তো এক আধ দিন এরকম হয়ে যায়, যদি একটু কম জল খাই না তো একটু গ্যাস হয়ে যায় আমার। তো শরীরটা এতটাই খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। তো ভিডিও শ্যুট করা ছিল ঠিকই বড়দিনের দিন, কিন্তু সেই ভিডিওটা আমি পোস্ট করেছি পরের দিন। বড়দিনের পরের দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? সেটা আমি গিয়ে দিয়েছি তার পরের দিন, মাঝখানে একটা দিন গ্যাপ গেছে। এই হলো গিয়ে ব্যাপার। তো এখন স্নান টান করে চলে এসেছি ওপরে। তো আজকের ভিডিওটা না একটু অন্যরকম হয়ে গেল। রান্নার দিকটা পুরোপুরি কভার করতে পারলাম না। তো ভাত ডাল করেছি আর মাছটা জাস্ট ভিজিয়ে রাখলাম জলে, এটাই দেখালাম। কিন্তু মাছটা রান্না করলাম সেটা দেখাতে পারলাম না। কারণটা হলো মম্পু এতটাই বিরক্ত করছিল, ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে নিয়ে আমি আর পারলাম না, পসিবল হয়ে উঠলো না, বুঝলে? তো যাই হোক, কী করব। তো একটু অন্যরকম হয়ে গেল ভিডিওটা আজকের, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখো, এখানে দুষ্টুমি করতে বসে পড়েছে ও। না, আগের দিনকে কি করেছে, ঠিক ফোনটা আমি এখানে রেখেই সেট করি ভিডিওটা। তো ফোনটা জাস্ট সেট করেছি, ভিডিও হচ্ছে আর হঠাৎ করে এমন সময় ও এসে না ফোনটাকে টাচ করলো, ফোনটা ধপ করে পড়ে গেল নিচে, একদম ওপর থেকে নিচে। তো আজকেও সেটা করার ধান্দাতেই ছিল। আমি যেহেতু বকাবকিটা দিলাম, তো তার জন্য ওখান থেকে দেখো উঠে সুরসুর করে পালিয়ে আসলো। ওই দেখো, দেখেছো? ও প্রচণ্ড চালাক, প্রচণ্ড, ধারণার বাইরে। ওইটুকুনি বাচ্চা, 2 বছর 4 মাস ওর বয়স, ও এতটা চালাক না, তোমাদের ধারণার বাইরে। রোদের মধ্যে আস্তে 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 আস্তে। এটা কি নাচের জায়গা নাকি? এটা কি নাচ করার জায়গা? হ্যাঁ, নাচো 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 নাচো। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, এটা কি হচ্ছে? উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও, বাই করো, বাই করো, বাই করে দাও। প্লেন যাচ্ছে, প্লেন। তো এখানে চলে আসলাম নিচে, চুলটা একটু আঁচড়ে নেবো, কারণ যেহেতু শ্যাম্পু করেছি আজকে। তো দেখছি যে ঠান্ডাটা বেশ কমই আছে, ঠান্ডা নেই বললেই চলে। তো এই ফাঁকে ভাবলাম কি আজকে একটু ভালো করে শ্যাম্পু সাবান করে নিই, কারণ যেহেতু ঠান্ডা নেই বললেই চলে, হালকা না থাকার মতোই। তো ঠান্ডা পড়লে কি হয়, বাচ্চাটাকে নিয়ে সব কিছু করতে হয় তো একা একা, তো সেই কারণে পেরে উঠি না, অনেকটা বেলা হয়ে যায়। আর এরপরে আর ঠান্ডার মধ্যে আর ইচ্ছা করে না,
ডেটটা ফিক্সড করে রাখলেও যে অমুক দিনে শ্যাম্পু করব বা সাবান দেব, তো সেটা হয়ে ওঠে না। তো দেখলাম আজকে ঠান্ডা কম আছে, চলো ভাই আজকে একটু সাবান শ্যাম্পু করেই ফেলি। তো সাবান শ্যাম্পু করেও নিলাম, করে নিয়ে এখন চলে আসলাম ওপরে রান্নাঘরে। তো আমাদের এই ওপরের রান্নাঘরটা আগেও আমি ভিডিও করেছি, যারা আমার আগেকার একদম ফার্স্টের ভিডিও দেখতে তারা জানো যে আগে ওপরে এই ঘরটাতেই রান্না করতাম যখন ওপরে থাকতাম। তো এখন তো নিচে গেছি কি, সুতরাং নিচে রান্নাঘরেই রান্না করতে হয়। তো এই যে মেয়ের মাছটা বার করে রাখলাম এখানে, তো ওটাকেই এখন ভাজা করছি, কারণ ওর মাছটা আজকে সকালবেলা নিতে ভুলে গেছিলাম, একদম খেয়াল ছিল না। তো ভাবলাম ওপরে তো বসে খাবেই, ওপরে খাবে, ওপরে ঘুমোবে, তো ওপরে যেহেতু ফ্রিজে মাছটা রয়েছে ওপর থেকে মানে ফ্রিজ থেকে বার করে ওপরেই মাছটা ভেজে ওকে খাইয়ে দেবো ভাতের সাথে। তো মাছটা এখন ভাজা করছি, আর ভাজতে ভাজতে অনেক কিছু কথা মনে পড়ে গেল। মানে বিয়ের পর থেকে 5টা বছর আমার এই রান্নাঘরেই রান্না করা, মানে বিয়ের পরে যে নিয়মগুলো থাকে না, যে নতুন বউ বাড়িতে এসে সেই দুধ উথলে যাওয়া দেখবে, তো বলবে যে আমার সংসার যেন এরকম সুখ শান্তিতে ভরে থাকে, তো সেই নিয়মের কথাটাই মনে পড়ে গেল। এইগুলো কি ব্যাপার, যাই হোক এখন তো নিজে কাছে নিজেই রান্না করি, বাদটা ওই সব কথা। আর এই যে এখানে মাছটা এখন ভাজা করছি, এখন মেয়েকে খাইয়ে দেবো, ভাতটা খাইয়ে দেবো দুপুরবেলা। কি করছে মম্পু, কি করছে? হ্যাঁ কি করছে? তো এই যেখানে মম্পুর খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা ভাত খেলো, অর্ধেকটা ভাত রয়েছে, আর মাছটাও অর্ধেকটা খেয়েছে, তো মাছটা রয়ে গেছে, রাত্রে দিয়ে দেবো, অসুবিধা নেই। একে খাইয়ে এখন চলে আসলাম নিচের ঘরে, ওপরেই রয়েছে ও, ওর ঠাম্মির কাছে। ও দাদান গেল দোকান বন্ধ করে, তো ওপরেই এখন শুয়ে থাকবে, তারপর দাদুর সাথে ছাদে যাবে, এইসব করবে। তো যাই হোক, আমি এদিকে ঠাকুরটা দিয়ে নিচ্ছি এখন এখানে বসে বসে। তো ঠাকুরটা দিয়ে এদিকে আমিও খাওয়া দাওয়া সেরে নেবো, এর মধ্যে ও হয়তো চলে আসবে। তো এই হলো আজকে আমার দুপুরের মেনু, ডাল, আলু ভাজা আর পাবদা মাছের ঝোল। আজকে বেশি কিছু একদম করিনি, করতে যাইনি, একদম প্লেন, যেহেতু কালকে একটু গ্যাস হয়েছে বেশ ভালোই। তো এই হলো গিয়ে ব্যাপার। আর মম্পু দেখো এখানে ঘুমোচ্ছে, এখন বাজে হচ্ছে 4:15, এখনো ঘুমোচ্ছে। আজকে তাড়াতাড়ি উঠে পড়বে, কারণ তাড়াতাড়ি শুয়েছে যেহেতু আজকে। তো ও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, ওকে এখন সন্ধ্যার টিফিনটা করিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আর খুব একটা বড় করতে পারলাম না, একদম রাত অবধি টানতে পারলাম না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।